ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। দক্ষিণেশ্বরে মা শারদা এই শীর্ষক আলোচনার মধ্যে আমরা এই দ্বিতীয় দিন অবস্থান করছি। রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরে এই প্রসঙ্গটিতে থাকতে আমাদের আনন্দ আছে। আপনাদেরও কারো কারো কাছ থেকে আমরা জেনেছি যে এই পুণ্যস্থানে এইরকম একটা প্রসঙ্গ মনের মধ্যে একটা অন্যরকমের অনুভূতি সৃষ্টি করে বা করছে, যেখানে বক্তার দিক থেকে খুব আলাদা করে একেবারে অভিনব কিছু বলবার মতো অবকাশ নেই, প্রয়োজনও নেই। আমরা শুধু যেখানে বসে রয়েছি, অবস্থান করছি, সেই রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর থেকে একেবারে কাছে মা শারদা যে থেকেছেন, নহবতে থেকেছেন, দক্ষিণেশ্বরের অন্যত্র থেকেছেন, সেটি হয়তো আজকে আমরা তার মধ্যে থাকবো, সেই প্রসঙ্গের মধ্যে থাকবো। এই মা শারদার দক্ষিণেশ্বরে থাকার দিনগুলিকে আমরা মূলত ফিরে দেখতে চাইছি। সেই সময় মায়ের যে জীবন, সেটি কতদিন লাগবে আমাদের জানি না। আপাতত মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, মায়ের জন্মবারও বটে বৃহস্পতিবার, সেই বারটিতে আমরা এই প্রসঙ্গের মধ্যে থাকছি কতটা গল্পের মতো করে, যেখানে দেখছি যে মা সাধারণত ভক্ত মহিলাদের সঙ্গেই বেশিরভাগ কথা বলেছেন। সেই আট পৌরে ভঙ্গিও পাচ্ছি, আবার এমন কিছু পাচ্ছি যেটি মহিলা পুরুষ বয়স বেশি কম নির্বিশেষে সকলের জন্য খুব গভীর বার্তা রেখে যাচ্ছে। আগের দিনটা শুধু আমরা এই প্রসঙ্গে ছিলাম, সেই জন্য একটু চটপট আমরা সেটা একটু শুনে নেব যে দক্ষিণেশ্বরে মা শারদা প্রসঙ্গে আমরা প্রথম দিকে কি ভেবেছিলাম। ইউটিউবে যে ভিডিও হচ্ছে, এই আগের মাসের ভিডিওটিতে বিস্তারিত পাওয়া যাবে স্বাভাবিক। আমরা শুনেছিলাম যে 1872-এর মার্চ মাসে শ্রী শ্রী মা প্রথমবার এসেছিলেন একটু শঙ্কিত হৃদয় নিয়ে, যে জয়রামবাটি অঞ্চলে এরকম খবর গিয়েছিল যে জামাই বাবাজি তার মাথা খারাপ হয়ে গেছে সাধনা করতে গিয়ে। সেই খবর শুনে খুব আশঙ্কিত চিত্তে পিতৃদেবের সঙ্গে আগমন, কোন একটি যোগ উপলক্ষে স্নানের জন্য আসা, আর পথে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে যাওয়া সেই বালিকা মতন প্রায় সারু। সেই সময় একজন কালো মেয়ে কোথা থেকে এসে আবির্ভূত হয়েছিল, এবং যখন বাবা আর মেয়ে মিলে একটা রাত্রির ওই চটি যা বা অতিথিশালা যাকে বলা হয় সেইখানে যখন রয়েছেন, সেখানে একটি কালো মেয়ে রাত্রির বেলায় এসে বললে যে না, কোনো চিন্তা নেই, তুমি ভালো হয়ে যাবে, আর দক্ষিণেশ্বরে তাকে ওই জন্যই তো রেখে দিয়েছি, ধরে রেখেছি, এরকম ভাবে বললেন। 1872-এর মার্চ মাসে কোন একটা দিন মা শারদা দক্ষিণেশ্বরে শুভাগমন করেন। এসে দেখলেন যে ঠাকুরকে উনি দেখেছিলেন তিনি সেই রকমই আছেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। শুধু রাত্রি 9টায় প্রায় ওরা এসে পৌঁছলেন নৌকো করে। ঠাকুর বললেন যে তুমি এই সময় এলে, সে সেজবাবু নেই, এইসব কথা উনি বলছিলেন। তারপরে 3-4 দিন বাদে তিনি যখন সুস্থ হলেন এবং নহবতে থাকতে আরম্ভ করলেন, সেই কথা আমরা শুনেছি। সেই নহবত, যেটি উত্তর দিকের নহবত, অন্যভাবে ভাবতে গেলে স্নানের ঘাট, যেটি বকুলতলা ঘাট, তার একেবারে কাছে যে নহবতখানা, যেখানে শ্রীরামকৃষ্ণের জন্মদাত্রী জননী চন্দ্রমণি দেবী থাকতেন, সেইখানে মা শারদা থাকতে আরম্ভ করলেন। ঠাকুর তাকে সব শেখাতে আরম্ভ করলেন। তারপরে ধর্মজীবনের কথা বললেন। চাঁদা মামা সকলের মামা, সেরকম ঈশ্বর সকলের আপনার জন, এইসব কথা সহজ সরল ভঙ্গিতে ঠাকুর বোঝাচ্ছেন। এবং ওই সারু থেকে শারদা একটা অপূর্ব আনন্দপূর্ণ কিন্তু অনাড়ম্বর পরিবর্তন চলে আসছে মা শারদার জীবনে। 8 মাস
একসঙ্গে শয়ন করেছিলেন ঠাকুর এবং মা। ঠাকুর সেটিকে একরকম চ্যালেঞ্জের মতো নিয়েছিলেন যে যদি তিনি সেই ত্যাগ সংযমের জায়গায় উপনীত হয়ে থাকতে পারেন তাহলে অসুবিধে কি। আর তাঁর অদ্বৈত সাধনার গুরু শ্রীমৎ তোতাপুরীজি বলেছিলেন যে পত্নীকে সঙ্গে রেখেও যদি ব্রহ্মচর্য অটুট থাকে তাহলে বুঝতে হবে যে সিদ্ধি লাভ হয়েছে। এই সময়ের মধ্যে থেকে ঠাকুর এবং মা একই ঘরে শয়ন করেছিলেন ৮ মাস। নবপথের যে ঘর সেটি সম্পর্কে মা কি সুন্দর করে বলছেন একবার, এটি আমরা গতদিনের যে প্রসঙ্গ তার শেষের দিকে শুনেছিলাম। একজন ভক্ত স্ত্রীলোককে বলছেন যে দক্ষিণেশ্বরে আমি যে নবপথে থাকতাম দেখেছো? তখন তিনি বললেন যে আমি বাইরে থেকে দেখেছি। তখন মা বলেছিলেন যে ভেতরে গিয়ে দেখো। ওই ঘরটুকুর মধ্যেই সব সংসার ছিল। মায়ের ঠাকুরের জন্য হাঁড়িতে করে মাছ জিয়ানো পর্যন্ত। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত, একদিন কেটেই গেল। শেষে অভ্যাস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। এমনিতে মজার কাহিনী, আবার অন্যদিক থেকে দেখতে গেলে দুঃখেরও কাহিনী যে এত কষ্ট করে থাকতেন। মানে ওটা অটোমেটিক হয়ে গেছে যে ওরকম মাথার কয়েকবার ঠুকে গেছে তো তাই পরে গিয়ে মাথাটা নিচু হয়েই যেত। এসব শুনলে আমাদের অন্য কারণে মাথা নত হয়ে যায়। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজায় দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সতী লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। তারপরে তার ভাইজি নলিনী দিদি মাখু দিদিকে লক্ষ্য করে বলছেন, তোরা হলে কি একদিনও সেখানে থাকতে পারতিস? তখন তারা বলছেন, না পিসিমা, তোমার সবই আলাদা। এটা বলছেন খুব শ্রদ্ধার সঙ্গে বলছেন, গল্প শুনতে শুনতে যেন এক এক সময় চমক লাগছে যে তোরা পারতিস এরকম। তো ওই কারণে মা বলছেন যে তোদের তো যা ছটফটে স্বভাব, এইরকম আর কি ভঙ্গি, কিন্তু খুব মিষ্টি ভঙ্গি। আর তারাও সঙ্গে সঙ্গে বলছেন, না পিসিমা, তোমার সবই আলাদা। এই পর্যন্ত আমরা শুনেছিলাম। ওই যে 1872 সাল যেটির কথা আমরা বলছিলাম যে শ্রী শ্রী মা এলেন, তখন তো আর অত লেখাজোখা থাকতো না। মোটামুটি আন্দাজ হচ্ছে যে মার্চ মাসে মা শারদা এসছেন দক্ষিণেশ্বরে। এইবার মার্চ মাস থেকে জুন মাস, মানে কত, মার্চ এপ্রিল মে জুন, 3 মাস। এই 3 মাসের মধ্যেই ঠাকুর একটা ঘটনা ঘটালেন যেটা মনে হয় উনি ফেলে রাখতে চাইছিলেন না। সেটি হচ্ছে যে যিনি ধর্মপত্নী, যার সঙ্গে শয়ন করছেন, যার সঙ্গে তথাকথিত সংসার জীবন, তাকেই তিনি মা কালী রূপে পুজো করবেন। এইটি ওই মাস 3 মধ্যে তিনি করে ফেলবেন। এই জন্য বলা হয় যে এগুলো দেখতে লৌকিক জীবনের মতো, যে বিয়ে হয়েছে আর তখনকার দিনে একটা বয়সের পার্থক্য থাকতো, এর মধ্যে প্রায় 18 বছরের মতো ব্যবধান ছিল। তো সেটা লৌকিক বিবাহের মতনই দেখতে, কিন্তু আসলে একটা দিব্য সম্পর্ক। অথচ লৌকিক যে সম্পর্ক সেটাকে উল্লঙ্ঘন করছেন না। ঠাকুর মায়ের জন্য, মা ঠাকুরের জন্য রেঁধে দিচ্ছেন, ঠাকুর মায়ের জন্য ভাবিত হচ্ছেন। এবং আজকে যেটা আমরা শুনছিলাম, আগের দিন বিস্তারিত শুনেছি যে মা যখন এলেন বললেন যে এখন কি আর শেষবাবু আছেন, এইসব বললেন। সেই সময় মায়ের আবার জ্বর হয়েছিল। এই যে ম্যালেরিয়া একবার সেই অতিথিশালায় সেরে গেল, তারপর আবার হয়েছিল, ঘুরে ফিরে আসতো তো আগেকার দিনে। ঠাকুর খুব ব্যস্ত হয়েছিলেন, বলে যে তুমি এই ঘরেই থাকো, কালকে ডাক্তার আসবে, বলে সেই ডাক্তার দেখালেন। এই তো একটা লৌকিক বিবাহিত জীবনে যেমনটা হয় সেই রকমটাই। এই খুব বিশেষ ব্যাপার এগুলো, যে ঠিক যেমনটি হয় সেরকমই। এমনকি সেই মায়ের বিবাহের সময় গায়ের অলঙ্কার, সেগুলো সব ঠাকুর জানতেন যে ওইগুলো তো আর কিনে দেওয়া যাবে না, শুধু পাড়া প্রতিবেশী কারোর কাছ থেকে ধার করে নিয়ে এসে সেসব পড়ানো হয়েছে। পরের দিন বা বাচ্চা মেয়ে যখন দেখছে গা থেকে খুলে নেওয়া হয়েছে, তখন তার কি কান্নাকাটি, এই সমস্ত একেবারে গৃহস্থ ঘরেরই মতো, কিন্তু এরা ঠিক গৃহস্থ নয়, দিব্যস্থ। সেটা ভেতরে ভেতরে এই ভাবটা রয়েছে। এবং সেটা কখনো কখনো যখন উঁকি দিচ্ছে তখন চমকে যেতে হয়, আনন্দিত হতে হয়, এবং বোঝা যায় যে এই জীবনের একটা অন্য কোনো মানে আছে, যে দেখো তোমাদেরই মতো। কিন্তু কোন জায়গায় পৌঁছচ্ছে সেটা শুধু তোমাদের চমকে দেওয়ার জন্য, তোমাদের হারিয়ে দেওয়ার জন্য নয় যে তোমরা কেউ পারবে না, কিন্তু এটা হচ্ছে দৃষ্টান্ত স্থাপনের জন্য, যে চেষ্টা করলে সংসারের মধ্যেও এইরকম জীবনযাপন করা যায়। যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা ওই যে বলা হয় পশু, তারপর মানব, তারপর দেবতা। তাহলে সম্পর্কটা পশুর দিকে থাকবে না দেবতার দিকে থাকবে?
তাহলে এই দ্বিতীয় যেটা, তারই 16 আনা দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। রেস্ট ডিপেন্ডস অন দ্য চয়েস অফ দ্য ইন্ডিভিজুয়াল। এইবারে ওই 3 মাসের মধ্যেই তিনি কি করলেন, তার স্ত্রীকে ফলহারিণী কালী পুজো ওইখানে করলেন। আমরা পরে কোনো একটা দিন হয়তো সেটা একটুখানি শুনবো যে মা সেইটি সম্পর্কে কি বলেছেন ওই ফলহারিণী কালী পুজোর সম্পর্কে। আজকে মোটামুটি একটু স্মরণ করছি যে মা এরকম বলছেন যে ঠাকুর এরকম ভাবে পুজো করলেন, এ করলেন, ও করলেন। তখন যারা ভক্ত রমণী যারা শুনছিলেন তারা বললেন, হ্যাঁ এরকম নববস্ত্র পরিয়ে দিলেন, এ করলেন, ও করলেন, তুমি তো লজ্জাশীলা, তোমার লজ্জা লাগলো না? তখন মা বলছেন, তখন আমি যেন কিরম হয়ে গেছিল। এ খুব অদ্ভুত কথা যে কিরম হয়ে গেছিল। এই হয়ে গেছিলটা তো সত্যি কথাই। তা না হলে নববস্ত্র পরিধানের কথা যদি ছেড়েও দিই, পরিধান করানোর কথা যদি ছেড়েও দিই, তাকে প্রণাম করবেন একজন স্বামী, এবং সেটাও কি কোনো সময় হচ্ছে ওই 1872 হচ্ছে। এটা 2024 হলেও লোকে চমকে মমকে যাবে, যে প্রণাম করছে কেন? তাহলে 1872 তাকে, এবং তার থেকে অত বছরের বড়, তারপর তাকে সব লোকে পরমহংস বলে, অবতার বলে, তিনি প্রণাম করবেন। কিন্তু সেটা ঘটছে, এটা কি করে ঘটে? তাহলে নিশ্চয়ই মা শারদা একটা অন্যরকম হয়ে গেছিলেন। আচ্ছা, অন্যরকম হয়ে গেছিলেন মানে কিরকম, কি করে বলবো আমরা? কিন্তু একটা হতে পারে যে কোনো জ্ঞান ছিল না, কিন্তু তা নয় মনে হয়। পুরো জ্ঞান ছিল, সব জ্ঞানে এবং স্বস্বরূপে অবস্থান করছিলেন সেই তিনি, যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন, অপু দেশে ও আমার শক্তি। বলছেন যখন মা শারদা পা টিপে দিতে দিতে বলেছিলেন যে আমি তোমার কে হই, তখন বলেছিলেন যে যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, ইদানিং নবতে বাস করছেন, আর তিনি এখন পদসেবা করছেন। তোমাকে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই। তাহলে ওই যে মায়ের ওই স্বরূপ, তাহলে নববতের মধ্যে আছেন, ঢুকতে গেলে মাথা ঢুকে যাচ্ছে, কেটে যাচ্ছে, ছোট্ট জায়গার মধ্যে কুঁকড়ে মুকড়ে থাকা, কিন্তু কুঁকড়ে মুকড়ে যিনি থাকছেন তিনি আসলে জগৎ জননী। এই জগৎ জননী মনে হয় সেই ষোড়শী পুজোর রাত্রে স্বস্বরূপে বিরাজ করছিলেন। And that is why she had no hesitation in accepting the puja, the worship of Sri Ramakrishna. শুধু ভক্ত মহিলাদের কাছে মা তো কখনো এরকম বলবেন না, বলছেন কিরকম যেন হয়ে গেছিল। এরকম অদ্ভুত দিব্য লীলা যে একরকম রয়েছে, সেটা ভুল নয়, কিন্তু তার খাঁজে খাঁজে অন্য রকমের দিব্য মাধুর্য আছে। তো মা এরকম বলেছেন, আর ঠাকুর সব পুজো করেছেন। তা তখন মায়ের বয়স হচ্ছে 19 বছর। 19 বছরে ষোড়শী পুজো করেছেন, ষোড়শী দেবীর রূপে পুজো করেছেন। এবং শ্রীরামকৃষ্ণ বলেছেন অন্যত্র যে মানে তার অনেক দেবদেবীর দর্শন হয়েছিল, কিন্তু ষোড়শী মায়ের যে দর্শন হয়েছিল সেটি মা শারদার প্রসঙ্গে বলছেন না, এমনি বলছেন যে ষোড়শী মায়ের যে দর্শন হয়েছিল সেই রকম ঝলমলে দেবী মূর্তি আর অন্য ক্ষেত্রে দর্শন হয়নি। এই কথা তিনি নিজে বলেছিলেন। এবার নিজের সহধর্মিনীকে ওইভাবে পুজো করলেন না। সেই পুজো করাটা সিনেমার গল্পের মতো, যে ভাগ্নেকে বলেছিলেন যে সমস্ত জোগাড় যন্ত্র করে রাখতে, কারণ ওটা ফলহারিণী কালী পুজোর রাত্রি তো। আর ভাগ্নে জানে যে সে মামাকে কম দিন তো দেখছে না, যে মামার কত রকমের সমস্ত এইসব ধর্মকর্মের নানান রকমের সব ব্যাপার স্যাপার আছে। যে মামা গিয়ে পঞ্চবটিতে জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে যায়, গিয়ে পইতে খুলে রেখে গায়ে বস্ত্র না দিয়ে সাধন ভজন করে, মামার ব্যাপারই আলাদা। তারপর পুজোর যোগাযন্ত্র করতে বলছে, যোগাযন্ত্র করে দিয়েছে, মানে কালী পুজো করবে। তো মামা ঘরেতে কালী পুজো করতেই পারেন। তিনি একবারও বোধহয় ভাবেননি যে তিনি নিজের সহধর্মিনীকে পুজো করবেন। তিনি সব যোগাযন্ত্র করে দিয়ে তিনি এবং আরেকজন দুজনে মিলে যোগাযন্ত্র করে চলে গেছিলেন। তারপরে ঠাকুর এই ঘটনাটি ঘটালেন, যেটি আমরা বলি যে লোকচক্ষুর অন্তরালে। আর এই তো লোকচক্ষুর অন্তরালে মানে দক্ষিণেশ্বরে 1872 মে মাসে, জুন মাসে 5 তারিখের কাছাকাছি যখন হচ্ছে, তখন রাত্রিবেলা মানে লোকচক্ষু কোথায়? আর দক্ষিণেশ্বর মন্দিরের লোক আছে নাকি? আর কর্মচারী যারা, তারা ওই মায়ের মন্দিরে ব্যস্ত, যে সেখানে যে পুজো হচ্ছে। ফলে একেবারে ঠাকুরের ঘরে যেটি হচ্ছে সেটি বোধহয় সাক্ষী শুধু ঠাকুর এবং মা এবং স্বর্গের দেবদেবীরা, তারা সাক্ষী। They are standing witness to this wonderful historic spiritual event. সেখানে এই ষোড়শী পুজো করছেন ঠাকুর 1800, কিন্তু তাও বলছি যে শ্রী শ্রী মায়ের শ্রীমুখের উক্তিতে পরে আমরা যাবো হয়তো। 1873, যাদেরকে 1872 মাঝামাঝি সময়কার ঘটনা শুনছিলাম, 1873 মাঝামাঝি সময় মায়ের শরীর খারাপ হয়ে যায় আবার, এবং তখন তিনি জয়রামবাটিতে চলে যান। এটা হলো।
আচ্ছা, তাহলে এই যে প্রথমবার এসেছিলেন তার সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলি পেলাম যে ষোড়শী পুজো করলেন ইত্যাদি হলো। তারপরে দ্বিতীয়বার এলেন মা 1874-এর এপ্রিলে। তারপরে আবার 1875-এর সেপ্টেম্বর অক্টোবর মাসে তিনি জয়রামবাটি গমন করেন। এই যে বলছিলাম আজকে একটু মায়ের কথা আমরা শুনবো, এইটার মধ্যে আছি যে কোন সময় এলেন কোন সময় গেলেন। আর এই অনুষ্ঠানটি কি দক্ষিণেশ্বরে মা শারদা, ফলে দক্ষিণেশ্বরের প্রসঙ্গে 4-5টি ডেটের মধ্যে আমরা থাকবো। তৃতীয়বার এলেন 1876-এর 17ই মার্চ। ভিডিওর মধ্যে থাকছে, সেই জন্য ফর দ্য সেক অফ অথেন্টিসিটি অ্যান্ড রেকর্ড আমরা এগুলি উল্লেখ করছি যে হ্যাঁ মা কবে এসেছেন, কবে প্রত্যাগমন করেছেন, সেই ডেটগুলো থাকুক না। 17ই মার্চ 1876 তিনি তৃতীয়বার আগমন করলেন এবং সেইবারে শ্রীযুক্ত শম্ভু মল্লিক, ঠাকুরের অন্যতম রসদদার, তিনি একটি চালাঘর তৈরি করেছিলেন। সেটি এখন আর নেই, আপনারা অনেকে হয়তো জানেন তার লোকেশনটা। সেখানে মা কিছুদিন বাস করেছিলেন, কিন্তু তারপর আবার ঠাকুরের পেটের অসুখ হলো। এই পেটের অসুখ কোনো হয়তো শ্রী শ্রী মায়ের উক্তিতেও আছে যে বাবা ঠাকুর বড় পেট রোগা ছিলেন। আর আজকে আমরা শুনবো একবার বড্ড বাড়াবাড়ি হয়ে গেছিল এবং সেখানে প্রত্যেকে একজন মহিলা এসে উপস্থিত হয়েছিলেন এইসব। তো এই ঠাকুরের পেটের রোগের জন্য আসার জন্য নহবতে গিয়ে মা তার সেবার ভার গ্রহণ করেছিলেন। এটি ওই 1876-এ আসার পর। তারপরে 1876-এর নভেম্বরে তিনি আবার জয়রামবাটিতে ফেরত যান। চতুর্থবার আগমন করেন 1881 ফেব্রুয়ারি মার্চে, যে সময় দুর্ভাগ্যবশত ঠাকুরের ভাগ্নে শ্রীযুক্ত হৃদয়রাম একটু উঁচু নিচু কথা বলেছিলেন মা আসার সঙ্গে সঙ্গেই। তখন তাকে সেটা ফেরত যেতে হয়েছিল, কিন্তু তিনি কখনো সেটার জন্য কিছু মাইন্ড করেননি। পঞ্চমবার আগমন 1882 ফেব্রুয়ারি মার্চ, তখন ঠাকুরই ডেকে পাঠালেন। এসব অদ্ভুত, আমরা বলছিলাম যে লৌকিক দাম্পত্য সম্পর্কের মতো, ঠিক 16 আনা সেই রকম। ঠাকুর বলছে আমার শরীর খারাপ, তাকে একবার আসতে বলো। তো আবারও ভাবছি যে কাকে আসতে বলো। ঠাকুরেরই নিজের উক্তিতে তার ঘোষণা মতো যে ও কি যে সে, ও আমার শক্তি। ঠাকুর নিজের সহধর্মিনী সম্পর্কে খুব কম কথা বলেছেন, হি ওয়াজ অ্যাবসলিউটলি টাইট লিপড। কিন্তু তার মধ্যে যে কথাগুলি বলেছেন সেগুলি যদি না বলতেন তাহলে আমাদের মতো মানুষ বোধহয় মায়ের স্বরূপ বুঝতে পারতাম না, অনেক দেরি হয়ে যেত। বলেছেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ঠাকুর নিজে কামারপুকুরে খুব অল্পই লেখাপড়া করলেন, বেশি করলেন না। কলকাতায় আসার পর তার অগ্রজ শ্রীযুক্ত রামকুমার দাদা, তিনি একটু বলেছিলেন যে প্রাইভেট টিউশনের মতো করে আর কি, যে টোলে একটু পড়ানো এটার জন্য যদি গদাধর একটু নিজের পড়াশোনার দিকেও মন দেয়। তখন তিনি বলেছিলেন আমি চালকলা বাঁধা বিদ্যা আমি শিখবো না। দাদা খুব ভালোবাসতেন যে আর জোর করেননি। তো ঠাকুরের তবু নিজের নাম সই এটা ওটা সব করতে পারতেন। পুঁথি দেখে দেখে কপি পেস্ট করতে পারতেন, লিখতে পারতেন। কিন্তু শ্রী শ্রী মা সেইগুলো তো হয়ে ওঠেনি, কিছুই পড়াশোনা হয়ে ওঠেনি। আর সেটা কি তখনকার দিনের কিছু নতুন ঘটনা নাকি? শয়ে শয়ে হাজার হাজার মেয়ের ওরকমই হয়েছে যে কে পড়াবে, বরং ভেবেছে আগে বিয়ে দিয়ে দিতে হবে। সুতরাং পড়াশোনা নেই। মা নিজে মজা করে বলতেন যে একবার একটু পড়তে আরম্ভ করলাম, তারপর আত্মীয়র কথা বলছেন যে সে এসে সব কেড়ে নিলে। বললে হ্যাঁ মেয়ে মানুষ নাটক নভেল পড়বে নাকি এরপর, বলে সব কেড়ে নিয়ে চলে গেল। এমনিতে মজারও ঘটনা বা দুঃখেরও ঘটনা। সেই মা শারদা সম্পর্কে ঠাকুর যদি বলতেন যে ও খুব ভালো, আচ্ছা বলো, ও আমার শক্তি, সেও না হয় বলো, কিন্তু ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, যার কিনা প্রথাগত শিক্ষা একটুও নেই। ওই চিঠিতে দেখা যায় মা কথাটি লেখা আছে, সেই ময়াকার মা কেউ দেখে দেখে লিখতেই পারে। তো সেরকম ভাবে মা হয়তো লিখেছেন, কিন্তু তাছাড়া তো আর কিছু লেখা নেই। তার সম্পর্কে বলছেন যে ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আধুনিক কালে এই একটা অদ্ভুত ব্যাপার যে তোমার লেখাপড়া যাই থাকুক না কেন, লেখাপড়া থাকা মানেই যে ঐশ্বরিক জ্ঞান থাকবে তার কোনো মানে নেই। থাকতেও পারে নাও থাকতে পারে, দুটো আলাদা রকমের ব্যাপার। কেউ যদি বলে যে লেখাপড়া যার আছে সে খুব লম্বা লোক হয়, তখন লোকে হাসবে, এর সঙ্গে ওর কি সম্পর্ক। ঠিক তেমনি লেখাপড়া আছে মানে তার ভেতরে ঐশ্বরিক বোধ এবং জ্ঞান আছে কিনা কান্ট সে, দুটো আলাদা ব্যাপার। সেইটা মা শারদা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে অদ্ভুত নিদর্শন। এই আধুনিক নলেজ বেসড সোসাইটি বলা হয়, সেইখানে দেখানো হচ্ছে যে নলেজ বা উইজডম যেটা, সেটার সঙ্গে প্রথাগত লেখাপড়ার সম্পর্ক নেই। তাই বলে প্রথাগত লেখাপড়াকে খাটো করা হচ্ছে না, কিন্তু ওটা একটা অন্য রকমের বিদ্যা। শ্রীরামকৃষ্ণ কিরকম মজা করে বলতেন যে চাতুরি হতে পারে, বেশ চতুর আছে, হেভি বুদ্ধি করে কিছু একটা করেছে, কিন্তু উনি বলছেন যে চাতুরি সেই চাতুরি যার দ্বারা ভগবানকে পাওয়া যায়।
এইটাই এই দিব্য দম্পতি তাদের সারা জীবন ধরে দেখাচ্ছেন যে মেধা বলি, বুদ্ধি বলি, অনুভূতি বলি, সমস্ত কিছু ঈশ্বরীয় হলে তবে ঠিকঠাক আছে, আর বাকিটা তো গৌণ। তো আমরা দেখছি যে এইরকম এদের এই জীবনটা রয়েছে। সেখানে কোন প্রসঙ্গে আমরা ছিলাম যে একদম লৌকিক সম্পর্কের মধ্যেও, কিন্তু তার মধ্যে দিয়ে এই দিব্য সৌরভ, দিব্য ইঙ্গিত এবং দিব্য আহ্বানগুলো আসছে। তো ঠাকুর বললেন আমার শরীর খারাপ, তাকে খবর দাও। বলতে মা আবার চলে এলেন, যে যেন তিনি সেই খবর দেওয়ার কথাটি যেন প্রতীক্ষা করছিলেন, সেরকম ভাবে তিনি 1882 ফেব্রুয়ারি মার্চে চলে এলেন। এরপরে কবে যে আবার জয়রামবাটি তিনি ফিরে গিয়েছিলেন ঠিক বোঝা যাচ্ছে না লিটারেচার সাহিত্য থেকে, কিন্তু ষষ্ঠবার আগমন করলেন 1884-তে, তারপর সেই বারবেলায় এসেছিলেন বলে আবার যাত্রা বদলে আসতে হলো। সপ্তমবার আগমন করলেন 1885-তে। এরপরেই ঠাকুরের শরীর খারাপ হলো, যেটা সেই গলার অসুখের সূত্রপাত হলো, এবং তখন 1885 অক্টোবর মাসে ঠাকুর কলকাতায় শিফট করলেন। প্রথমে শ্যামপুকুরে এলেন, মানে একটা জায়গা হয়ে শ্যামপুকুর, তারপরে কাশীপুরে যে চলে এলেন, এই শ্রী শ্রী মা কলকাতায় চলে এলেন। সুতরাং আমরা দক্ষিণেশ্বর লীলা যদি বলি, তার এই দক্ষিণেশ্বরে অবস্থিতি এবং সেই অপূর্ব দিনগুলোর কথা যদি ভাবি, তাহলে সেটি কি হচ্ছে 1885 অক্টোবর পর্যন্ত শ্রী শ্রী মাকে পাচ্ছি। তাহলে 1876-এ তিনি এসেছিলেন, আর এই 9 বছর মতো একটা সময়, আন্দাজ 9 বছর, কয়েক মাসের বিপরীত হবে। তো সেই সময়টা তার দক্ষিণেশ্বরে বাস, এবং দক্ষিণেশ্বরে বাস মানে কি আনন্দের সেই সময়গুলো। আমরা আগে শুনলাম যে ওই মা বলছিলেন তো যে নবপথের ওই ঘরটা কিরকম ছিল, এবং যারা আসতেন তারাই বা কি বলেছেন। ওই যে বললেন না যে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো, এরকম বলছে। যেন বনবাস গো, এটাতে মার হাসি পেত আর কি, সেই জন্যই তো এরকম বলছেন, হাসতে হাসতে বলছেন। তাদের মনে হচ্ছে বনবাস, কিন্তু মার ওখানে হচ্ছে স্বর্গ সুখে বাস। এইরকম। তারপর তিনি ওই বগলতলার ঘাটে যে গেছেন, একবার একটা কুমির, এই সমস্ত কত রকমের কাহিনী বলেছেন। কোথাও কোনো দুঃখের কথা তিনি বলেননি। ঠাকুরের বিবাহের পর যখন কামারপুকুরে গিয়েছিলেন, তখন মা বলেন কি যে তখনই তার হৃদয়ের মধ্যে একটা আনন্দের ঘট ঠাকুর বসিয়ে দিয়ে এসেছিলেন, এবং সেটা কোনোদিন নষ্ট হয়নি। তাহলে যারা কিনা সেই অর্থে সংসার করলেন না, সেইখানে বলছেন যে আনন্দের দিব্য ঘট ঠাকুর বসিয়ে দিয়ে এসেছিলেন সেই বালিকার হৃদয়ে, তো সেটি কোনোদিন তার কোনো নড়চড় হয়নি। এই তার 9 বছরের যে থাকার প্রসঙ্গ, সেটা আমরা স্মরণ করছিলাম যে নহবতে ওইভাবে করে থেকেছেন। এইবার নহবতকে নিয়ে মায়ের খুব আনন্দের জায়গা, ওই জন্যই তো এই ভক্তদেরকে বললেন যে দেখেছো, ভেতরে গিয়ে দেখো। তিনি হয়তো বাইরে থেকে দেখে চলে এসেছেন, মা বলছেন ভেতরে গিয়ে দেখো। এবং আপনারা জানেন হয়তো যে আগে তো একদম ভেতরে যাওয়া যেত, পরবর্তীকালে রেস্ট্রিকশন হতে হতে এখন তো এবার সেই গ্রিন আর গালুদ নাকি সব হয়ে গেছে একটা। যাই হোক, তো এইবারে একটু আমরা শুনবো যে মা বলছেন কত রকমের ঘটনা দক্ষিণেশ্বরকে কেন্দ্র করে। একটি অজানা মেয়ের কথা আসছে। এর আগে সেই কালো মেয়ের কথা বলেছেন কামারপুর থেকে আসার সময়, এখানে অজানা মেয়ে দক্ষিণেশ্বরে। এবং অদ্ভুত ব্যাপার যে সেই মেয়ে কোথা থেকে কে কি কারা আসছে। ঠাকুরের রক্ত আমাশা হয়েছে, সেইটির কথা শ্রী শ্রী মা বলছেন রক্তামশায় কি সোজা বেড়াম, তা লাগবে বই কি, ঠাকুরের অমনি আমের ধাত ছিল। একদিন কারোর সঙ্গে কথা হতে এইসব বলছেন, ঠাকুরের অমনি আমের ধাত ছিল। দক্ষিণেশ্বরে এই সময় অর্থাৎ বর্ষাকালে প্রায় আমাশয় হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল, সেখানে সবজে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতাম, বিকালেরটা ওরা ফেলত। তারপরে ঠাকুরের তখন খুবই শারীরিক কষ্ট। আর সত্যি সত্যি এখনকার দিনেও লোকের যদি লুজ মোশন হয়, সে রাত্রি বিরাতে চিন্তা লেগে যায়, অনেক সময় হসপিটালাইজ করতে হয় পর্যন্ত। তার তখনকার দিনে কি বা ওষুধ, কি বা অ্যান্টিবায়োটিক ইত্যাদি, তো এইরকম সব হয়েছে। তা বলছেন যে বিকালেরটা ওরা ফেলত। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। এগুলো খুব অদ্ভুত, যে কোথা থেকে এলো একটা মেয়ে, আর দক্ষিণেশ্বর ছোট্ট জায়গা, হঠাৎ একটা মেয়ে মন্দিরের মধ্যে এলো কোথেকে। মা বলছেন সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাঁত দিতে মলদ্বারের ফুলো টনটনানি কমে গেল।
আর মা খুব গুটিয়ে গুটিয়ে থাকতেন দক্ষিণেশ্বরে, একেবারে নতুন বউয়ের মতো। জয়রামবাটিতে গিয়ে কিছুটা যেন হাত পা ছেড়ে থাকা, কিন্তু দক্ষিণেশ্বরে খুব ওরকম থাকতেন। তার উপরে আবার ঠাকুরও বলতেন, শেখাতেন যে সকলের সঙ্গে মিশবে না, আচ্ছা ওটা কি, ওর সঙ্গে মেশানোর দরকার নেই, এরকম ভাবে বলতেন। ছেলেদের কথা তো ছেড়েই দেওয়া গেল, অন্যদের সঙ্গে মেশার ব্যাপারে ঠাকুর এরকম ভাবে সতর্ক করতেন। এটা কি একটা অদ্ভুত ব্যাপার যে যাকে শেখাচ্ছেন তার সম্বন্ধেই বলছেন। আজকে সন্ধ্যায় বোধহয় তৃতীয়বারের জন্য আমরা শুনছি যে ও কি যে সে ও আমার শক্তি, তাহলে তাকে আবার এরকম শেখাচ্ছেন কেন? তো দুটোই রয়েছে, যেমন লোকে যেমন সোয়েটার বুনতো আগে, একটা সোজা একটা উল্টো এরকম সমস্ত থাকতো, এগুলোও তাই, একটা লৌকিক একটা অলৌকিক, এইটা দিয়ে একটা ঠাস বুনন ঠাকুর মায়ের দিব্য জীবন। সেখানে দেখা যাবে যে একবারে কখনো পত্নীর মতো মাথা নিচু করে হয়তো স্বামীর মুখের দিকেও তাকাচ্ছেন না, তিনি ঠাকুরের শ্রীমুখের উপদেশ শ্রবণ করছেন, যেমন আমরা ঠাকুরের উপদেশ শ্রবণ করছি। আর অন্যত্র দেখছি জোরে বাবা ঠাকুর তাকে প্রণাম করছেন সাক্ষাৎ ষোড়শী রূপে, একটা সোজা একটা উল্টো, এই নিয়ে এই ডিজাইন। তো এবারে এখানে বলছেন কি যে ওই মেয়েটি যে অজানা মেয়ে, সে ওরকম একটা অদ্ভুত কি বলে যে প্রদীপের শীষে আনন্দে তাতিয়ে নিয়ে, বাবার এই গরম তো, আমি তখন ভাবতুম একে আমাশয় তাতে গরম সেঁক বেড়েই বা যায়, কিন্তু বাড়ল না, সেরে গেল। সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নবতে নিয়ে এসেছিল, বলল মা তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে। সে বাড়ি মানে দক্ষিণেশ্বরে গ্রামের ভিতর এখন যেখানে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদার বাড়ি রয়েছে, আপনারা জানেন হয়তো, রসিক পিঠার খুব কাছাকাছি। তার পাশেই তখন শ্রী শ্রী মায়ের বসবাসের জন্য কুঁড়ে ঘর হয়েছিল। হৃদয়ের দ্বিতীয় পক্ষের পরিবারও তথায় থাকতেন, ওই যে সমমল্লিক সব করিডোর দিলেন, ওইখানে মা থাকতেন। এইবার এই যে একটা অচেনা মেয়ে কোথা থেকে এসে হাজির হলো, সে শুধু ওরকম একটা টোটকা মতো প্রয়োগ করলো তাই নয়, মাকে প্রায় হাত ধরে নিয়ে চলে এলো যে কি তুমি ওইখানেতে রয়েছো। কি বলছেন মা? বলছেন যে সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নবতে নিয়ে এসেছিল, বলল মা তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে। আর হৃদয় নামের স্ত্রী রয়েছেন এখানে, তার মাও তার কিছুটা গার্জেনের মতো। তো আমি বললাম কি করব, ভাগ্নে বউটি একা থাকবে, ভাগ্নে সেখানে ঠাকুরের কাছে রয়েছে, মানে হৃদয়রাম ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে। মেয়েটি বলে তা হোক, ওরা লোক টোক রেখে দেবে, এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলাম। একেবারে বাধ্য মেয়েটির মতো মা আবার তার সঙ্গে চলে এলেন। এই দুটোর মধ্যে মিল আছে। কামারপুকুর থেকে যখন আসছেন বাবার হাত ধরে, বাবার সঙ্গে যখন আসছেন, তখন ওই যে বললেন যে আমি তোকে তোমার জন্য দক্ষিণেশ্বরে রেখে দিয়েছি, তুমি ভালো হয়ে যাবে। ওই যে মেয়ে কেউ আসছে, সে আমার খুব কালো মেয়ে, শ্রী শ্রী মা নিজেই বলছে যে কালো কুচকুচে তার রং। তো সেই মেয়েও কিন্তু যেন মাকে নিয়ে এসে ঠাকুরের সঙ্গে মিলিত করে দিচ্ছে। আবার এও তাই বলছে যে হ্যাঁ তুমি ওখানে রয়েছে, ওরা লোকটোক রেখে দেবে, তুমি চলো বলে মাকে টানতে টানতেই যেন সেই নবতে নিয়ে চলে এলেন। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলো। কয়েকদিন পরে তিনি একটু সারলে সেই মেয়েটি চলে গেল। কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে। কাশি গিয়েও তার খোঁজ করেছিল, পাইনি। তাঁর অর্থাৎ ঠাকুরের, তাঁর প্রয়োজনে সব কোথা হতে আসতো, আবার কোথা চলে যেত, এটা মা বলছেন। এই সমস্ত অসাধারণ ঘটনা যেগুলো বলছিলাম যে আমরা এর মধ্যে কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা আনবো যে সেই মেয়ে তাহলে কে, কি করে আনবো, কারণ এ তো একটা অমর্ত্য জগতের অপূর্ব সংবাদ। কিন্তু দেখা যাচ্ছে যে এদের দিব্য লীলায় এরকম একটা মেয়ে কখনো কখনো তাদের জীবনেতে এসে উপস্থিত হচ্ছেন, যেন মায়ের সঙ্গে ঠাকুরের পুনর্মিলন ঘটিয়ে দিচ্ছেন, বা ঠাকুর যেরকম বলতেন ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই যেন পুনর্মিলন হচ্ছে। এইবারে ওই যে নবপথে রয়েছেন তিনি, সেই সময় কি হচ্ছে, ঠাকুরের সেবার জন্য যা কিছু করছেন, এখানেই বললেন যে ঠাকুরের ডায়রিয়া হয়ে গিয়েছিল, তখন কিরকম কি করলেন টরলেন এরকম। আর মায়ের যে জীবন সেটাও বলেছেন যে কই মাছ পর্যন্ত জীবনও থাকতে হয়। এইবার এই যে মা ওখানে রয়েছেন, পুরো জীবনটা কিন্তু আসলে তার একটা ঈশ্বর মগ্ন জীবন। ভগিনী নিবেদিতা বলেছেন যে হার লাইফ ওয়াজ ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার। যে তুমি যদি বাইরের দিক থেকে দেখো তাহলে জীবনের মধ্যে মুভমেন্ট আছে,
এই তো এই বক্তাই তো বলছিল একটু আগে যে তিনি দক্ষিণেশ্বরে এসেছেন, আবার জয়রামবাটি গেছেন, আবার দক্ষিণেশ্বরে এসেছেন, সুতরাং মুভমেন্ট আছে। কিন্তু ভগিনী নিবেদিতা বলছেন যে লাইফ ওয়াজ ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার, একটা দীর্ঘ নীরব প্রার্থনা মায়ের জীবন। তাহলে নীরব স্টিলনেস কোত্থেকে হলো? দক্ষিণেশ্বর, জয়রামবাটি, বাগবাজার, হাওড়ায় ভাড়া বাড়ি, আবার উদ্বোধন, তারপরে বৃন্দাবন গেছেন যখন ঠাকুরের অদর্শনের পর মনের মধ্যে তীব্র যাতনা, তখন সেই তীর্থ ভ্রমণে গেছেন। সো শি হ্যাজ ট্রাভেলড আ লট। কিন্তু তাহলে স্টিলনেস কেন? নিবেদিতার বক্তব্যের মানে হচ্ছে যে আমার মা তিনি যেখানেই যান না কেন, লোকে যেরকম ঠাকুর ঘরে হাত জোর করে হোক, চোখ বন্ধ করে হোক, স্থির হয়ে নীরবে প্রার্থনা করে, মায়ের পুরো জীবনটা যদি তুমি ভেতর দিক থেকে দেখো তাহলে এরকম দেখবে একটি নীরব প্রার্থনা। বাইরের দিক থেকে এখানে ওখানে যাচ্ছেন, বাট হার লাইফ ইজ আ লং স্টিলনেস অফ প্রেয়ার। মা যেভাবেই হোক, তাঁরই ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায়, যেভাবেই বলি না কেন, দীর্ঘজীবী ছিলেন। ঠাকুর তো অনেক আগে শরীর রক্ষা করেছেন 1886-তে, আর মা 1920-তে। সো ইটস আ লং লাইফ। কিন্তু সেটি হচ্ছে স্টিলনেস অফ প্রেয়ার। এবার নহবতে যে রয়েছেন সেখানে ওই রকম প্রার্থনার যে জীবন, সেইটি প্রসঙ্গে মা বলছেন একজনকে যে মন কিরকম জানো, যদি মাতাল হাতি হয় মন সেই রকম, হাতি ছোটে, তারপর যদি মাতাল হয়ে যায় তাহলে যেরকম হবে। তাই এই উদাহরণ দিচ্ছেন, দিতে দিতে দক্ষিণেশ্বরের প্রসঙ্গ আসছে। বলছেন মন না মত্ত হস্তি মা, কোন একজন স্ত্রীলোককে এইসব শেখাচ্ছেন যে মনকে সংযত রাখতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। মন না মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে, তাই সদসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। মায়ের বাণীর এটাই হচ্ছে চমৎকারিত্ব। আমরা চমৎকারিত্ব কি করে বলবো? আমাদের উপরেতে সেই আনন্দ ধারার মতো বর্ষিত হয় যে যেখানে না কিছুতেই ব্যাপারটাকে শক্ত করে তুলছেন না। আমরা অনেক সময় বক্তৃতার মতো করে বলতে গিয়ে শক্ত করে ফেলি হয়তো, কিন্তু মা যেটা বলছেন সেটা এত চমৎকার যে একটা গুমট, সারাদিন গুমট থাকার পর বিকেল সন্ধ্যের দিকে যদি বসন্তের হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ার যে অনুভূতি, মায়ের বাণীর স্পর্শ সেই রকম। তো তিনি বলছেন কি যে মন না মত্ত হস্তি মা, যে মত্ত হস্তির মতো মন ছুটছে, তো হাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে, মানে হাওয়া যেরকম ছুটে, তারা চিন্তা করো হাওয়ার স্পিডে, হাওয়ার গতিবেগে একটা মত্ত হস্তি ছুটছে, মন এরকম। তাই সদসৎ বিচার করে সব দেখতে হয়, যে সদসৎ যে যেখানে ছুটছে ওটা ঠিক কিনা, আমি কি সত্যি ওটা মন থেকে চাই, নাকি ছুটছে আমি এখন নিয়ন্ত্রণ করতে পারছি না। এই যদি বিচার করো তাহলে দেখবে আস্তে আস্তে সেই হাতিকেও তুমি রাশ টানতে পারবে। এই তো বক্তব্য, যে একটু নিজের মনে বিচার করো যে যেটা করছে সেটা আমি চাই কি চাই না। আর যদি না চাও তাহলে তোমার মন তোমাকে বশীভূত করবে না, তুমি তোমার মনকে বশীভূত করবে। তাই এইগুলো যেই ভাবতে থাকবে তখন দেখবে রাশ টানতে পারবে। তাই সদসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। খুব খাটতে হয় মানে মা শিখিয়েছেন যে জব করতে হয়। বলেছেন নহবতে, সেটা আবার পরে অন্য সময় না হয় আমরা শুনবো, যে নহবতে থাকতে তিনি লক্ষ্য জব করছেন আর চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন। মা বলছেন যে গঙ্গার জলে চাঁদের ছায়া পড়তো, আর সেই ছায়ার দিকে তাকিয়ে প্রার্থনা করছেন যে তোমার মধ্যেও কলঙ্ক আছে, আমার মধ্যে যেন কলঙ্ক না থাকে। কি অপূর্ব দৃশ্য! যে ওই জন্যই যে ইনি কি কবি না, ইনি কি বাংলা নিয়ে MA করেছেন না, তাহলে ইনি কে? ইনি সারদা সরস্বতী, যিনি জ্ঞান দিতে এসেছেন। তিনি বলছেন যে ওই চাঁদের ছায়া পড়ছে গঙ্গার উপরে, আর সেই চাঁদের দিকে তাকিয়ে মা বলছেন চাঁদের পুরো প্রশস্তি নয়, বলছেন যে তোমারও গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার যেন তাও না থাকে। তার মানে কি, যে ওই যে চাঁদের যে ছায়া পড়েছে, প্রতিবিম্ব পড়েছে, তো চমৎকার দেখায়। আরো ভালো হতো যদি কালো কালো দাগগুলো না থাকতো। মা সেই জায়গাটাতে নিয়ে আসছেন যে ওই কলঙ্ক সে চাঁদের পাহাড়ের জন্য হোক, যেভাবেই হোক, কালো স্পট আছে, তো তাহলে এই কালো স্পট গুলো না যদি থাকতো, আর এই চন্দ্রের শোভা যদি গঙ্গা বক্ষে হতো, তাহলে আমার জীবনটা যেন সেরকম হয়ে যায়। এটা এক অদ্ভুত আধ্যাত্মিক অমৃত কাব্য, সেটি শ্রী শ্রী মা কিরকম তত্ত্ব করে বলছেন। আর তাহলে এই যে তিনি প্রার্থনা করছেন, এটি হচ্ছে খাটতে হয় যে ঈশ্বরের প্রার্থনা করতে হয়, তার নাম জপ করতে হয়, তাকে স্মরণ করতে হয়। মা তো বললেন যে লক্ষ্য জপ করতো,
তিনি তো ঠাকুর যাকে ষোড়শী পুজো করেছেন তিনি আবার জপ করছেন কেন, কার জন্য জপ করছেন? তো সেটা দৃষ্টান্ত স্থাপনের জন্য। আর এখানে বললেন ওই মত্ত হস্তি বলবার পর যে আর খুব তাই সদসৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। কিরকম একটা অডিও ভিডিও ইম্প্যাক্ট আছে এর মধ্যে, অডিও ভিডিও ইম্প্যাক্ট আছে যে দক্ষিণেশ্বরে কেউ বাঁশি বাজাচ্ছে, সত্যি তো বাজায়, তো কত রকমের মানুষ বাজায়। মা বলছেন আচ্ছা যে বাঁশি আমরাও তো শুনেছি, কত স্টেশনেও অনেকে আছে যে বাঁশি বাজাচ্ছে, কেউ হয়তো তার ভিডিও করছে, দেখা যায় তো, কেউ হয়তো ভিক্ষা চাইছে, বাঁশি বাজাচ্ছে। কিন্তু মা সেরকম ভাবে প্রসঙ্গটাকে নিয়ে এলেন, নিয়ে এসে কোথায় পৌঁছে দিলেন যে একজন কেউ বাঁশি বাজাচ্ছে, দক্ষিণেশ্বরের রেতে কে বাঁশি বাজাতো, রাত্রিবেলায় বাঁশি বাজাচ্ছে, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। তাহলে বাঁশির শব্দে মনের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে? মন ব্যাকুল হতে পারে। তাহলে মা এখানে কিরকম ভাবে হচ্ছেন, তিনি সাধিকা রূপে নিজেকে দেখাচ্ছেন। ওই যে বলে না যে একটা বয়সের পর বাবা মা বন্ধুর মতো হয়ে যায়, এখানে বন্ধুর মতো হচ্ছেন মানে তিনি নিজেকে সাধিকা বা সাধক রূপে দেখাচ্ছেন। তিনি নিজেকে কিন্তু সেই ঐশ্বর্যময়ী মা ষোড়শী রূপে এখানে উপস্থাপন করছেন না, এখানে একজন সাধক বা সাধিকার মতো করে দেখাচ্ছেন যে ওই যে রাত্রিবেলায় বাঁশি বাজাতে জানো, সেই বাঁশি বাজানো শুনে আমার না মন ব্যাকুল হয়ে উঠত। কেন ব্যাকুল হয়ে উঠছে? মন কিসের জন্য ব্যাকুল হয়ে উঠছে? কোনো একটা বিচ্ছেদ বেদনায় ব্যাকুল হয়ে উঠছে। কার সঙ্গে বিচ্ছেদ? মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। কি অপূর্ব জায়গায় নিয়ে যাচ্ছেন যে বাঁশির সুর, ইজ ইট রোমান্টিক? ইয়েস, ইট ইজ রোমান্টিক। এবং সেটা মনে করিয়ে দিচ্ছে বিচ্ছেদ। কার সঙ্গে বিচ্ছেদ? সেই প্রিয়তমের সঙ্গে বিচ্ছেদ, যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক। এরকম জায়গাতে নিয়ে আসছেন। তো তা মা বলছেন যে মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা করেছেন যে ঈশ্বরীয় প্রেম মানে কি জানো? যে আসক্তিবিহীন ভাবে মানবীয় প্রেমকে যদি দেখা যায়, মানবীয় প্রেম তার শ্রেষ্ঠ জায়গায় এবং আসক্তিবিহীন ভাবে, তাহলে ওই ঈশ্বরের প্রতি ভালোবাসার আঁচ করা যাবে তার দ্বারা। এরা এরকম অদ্ভুত অদ্ভুত ভাবে শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে রয়েছেন রাত্রিরে, আজও হয়তো কেউ বাজান বাঁশি। সুতরাং একবারে অপরিচিত ব্যাপার নয়, আনকমন একটা ঘটনা নয়। সেইটাকে মা তুলে এনে বলছেন মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। তাহলে পুরোটাকে কালমিনেট করছে কোথায়? মা বলছেন সমাধি হয়ে যেত। তার থেকে বোঝা যাবে যে এই যে তিনি সাধিকা রূপে নিজেকে দেখাচ্ছেন, তার মানে মনটা এত চার্জড হয়ে আছে, শুকনো তুলোর মতো। একটুখানি ফুলকি লাগলেই ব্যাস, শুধু তুলোয় ফুলকি লাগলে কি হয়? অগ্নিকাণ্ড হয়। আর এখানে অগ্নিময় আধ্যাত্মিকতার স্ফুরণ হয়। সেইখানে মা বলছেন যে মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। অপূর্ব বর্ণনা, যেটা দিয়ে যেন গায়ে যেমন লোকে একটু চাপড় মেরে বলে না, এই দেখো এই দেখো এই দেখো, উনি যেন সেরকম ভাবে দেবলোক দর্শন করাচ্ছেন। উনি তার বাণীর দ্বারা আমাদের অঙ্গ স্পর্শ করে যেন দেবলোক দর্শন করাচ্ছেন। আহা, বেলুড়েও কেমন ছিল, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। যে মা বলছেন যে কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। এই হচ্ছে নিবেদিতা বলছেন না, ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার। যাদের কাশি টাশি আছে ক্রনিক, তারা কোনো জায়গায় গিয়ে ভাবেন যে এখানে হিউমিডিটি কিরকম আছে, এখানে আবার কাশি বেড়ে যাবে না তো? অনেকের হয় সত্যি সত্যি, কোনো জায়গায় গিয়ে হয়তো অ্যাজমার কষ্ট বেড়ে গেল, কারোর স্কিনের কিছু প্রবলেম আছে, তিনি ভাবছেন যে এই জায়গাটা কি খুব ড্রাই, যেখানটাতে এলাম এখানে কোনো অসুবিধা হবে না তো? তাহলে মানুষ নতুন কোনো জায়গায় গেলে বা এদের খাওয়ার দাওয়ার কোনো মশলা দিয়ে খাওয়ালে আমার সহ্য হবে কি, এরকম একটা লোকে কোনো জায়গায় গেলে সেরকম ভাবে ভাবে। আর এদের ভাবনাটা হচ্ছে নতুন জায়গা মানে যে এই জায়গাতে এলাম, এখানে আমার ধ্যানটা কেমন হবে না, খাওয়া দাওয়া এটা ওটা স্কিন এসব কিছু ব্যাপার নয়, সেগুলো হচ্ছে সবই কসমেটিক প্রসঙ্গ। কিন্তু আসল জায়গা হচ্ছে যে এখানে ধ্যানটা ঠিক হচ্ছে, তো তার জায়গাটা ঠিকঠাক আছে। সে তাতে যদি খাবার দাবারের ব্যবস্থা না, আর শ্রী মা যে সময় এসে খাবার দাবার কি যে হয়েছে আমরা বুঝতেই পারছি। আর ঠাকুরের কথা উনি বলতেন, পরে হয়তো আমরা শুনবো যে ওই যে মা কালীর মন্দিরে যে প্রসাদ, সেইটি ঠাকুরের সহ্য হতো না। তাই এমনি ঠাকুর পেট রোগা ছিলেন আর ওইটিও সহ্য হতো না। তাহলে তো বোঝা যাচ্ছে এইসব সমস্যা ছিল। সেই সমস্যার মধ্যে দিয়ে ঠাকুরের শ্রীমুখ থেকে যা উদ্গত হয়েছে তাকে আমরা মাথায় করে রাখছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতরূপে। তাহলে বোঝা যাচ্ছে যে শারীরিক ব্যাপারগুলো গৌণর থেকেও গৌণ। আর উনি বলছেন বেলুড়েও কেমন ছিল, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো।
ওই জন্যই বলা হচ্ছে যে বাইরের জীবনটা একরকম আর ভেতরের জীবনটা একরকম, যে উনি ওইটা খুঁজছেন যে যেখানে সারাক্ষণ ধ্যান লেগে থাকবেন। Once again, we are drawn to the great Sister Nivedita who says that her life was a long stillness of prayer. কারণ বেলুড়ে গিয়েও সেই থার্মোমিটার দিয়ে মাপছেন যেখানকার টেম্পারেচার কেমন, যার দ্বারা কিনা আমার ধ্যানটা যেন লেগে থাকে। এই অপূর্ব ব্যাপার। আর বলে যে তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল যে আমিও থাকবো। স্বামীজিও বলতেন তো যে মায়ের একটা জায়গা হবে, এই সমস্ত বলতেন। তার ছেলেরাও থাকবে, মা বলতেন যে ছেলেরাও থাকবে, এটা ধ্যানের জায়গা। দেখা যাবে যে ঠাকুরের সন্তানেরা এরা বিভিন্ন সময় বলেছেন পুরী কেমন জায়গা, ভুবনেশ্বর কেমন জায়গা। ওই সবগুলোর উত্তর হচ্ছে ওইখান দিয়ে, যে এখানে তপস্যা ধ্যান কোথায় বেশি হয় সেই সমস্ত গুলো দিয়ে ওরা সব বর্ণনা দিয়েছে যে ওইটা দারুণ জায়গা। তার মানে হচ্ছে ওখানে গেলে তোমার জপ ধ্যান খুব ভালো হবে। কত উচ্চ প্রসঙ্গ, যে যারা কিনা আমাদেরই মতন হেসেছেন, খেয়েছেন, ভক্তদের সঙ্গে একই সঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন, তারা কিন্তু এই বারবার দেখাচ্ছে যে ওইটা খুব ভালো জায়গা, ওখানে জপ ধ্যান খুব হবে, তুমি যেও, এরকম ভাবে তারা দেখাচ্ছে। আর এই যে শ্রী শ্রী মা বললেন যে লেতে গিয়ে বাঁশি বাজাতো, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, উনি সমাধি হয়ে যেত। যোগীন মহারাজ, শ্রীযুক্ত স্বামী যোগানন্দজি মহারাজ, তখন শ্রীযুক্ত যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, তিনি ওই ঠাকুরের ঘরে যখন ছিলেন তখন তো এরকম ঘটনা ঘটেছিল যে সেই অসামান্য রাত্রি, যে রাত্রিরে কিনা ওনার মনের মধ্যে বাজে সন্দেহ হলো, উনি বলছেন যে ঠাকুরের ঘরে শুয়েছিলেন, মাঝরাত্রিরে ঘুম ভেঙে গেল, দেখলেন যে ঠাকুর কোথায় গেছে বলে, তাইলে ওই তো সামনেই তো ওর ঘর, তাহলে কি ওখানেই গেছেন বলে তিনি ওই বাচ্চা ছেলে প্রায় কিশোর বলা চলে, তা গিয়ে ঠাকুরের ঘরে বাইরে দাঁড়িয়েছে যে নববতের দিকটা দেখবো। এই সময় ঠাকুর চটি ফটফট করতে করতে নববতের পাশের দিক থেকে, মানে ঝাউতলার দিক থেকে আসছে। আর এই একবার ধরা পড়ে যাওয়ার মতো কট রেড হ্যান্ডেড এখানে কি যেন দাঁড়িয়ে আছে। তো তখন ধরা পড়ে গেছেন। তখন ঠাকুর এসে কি সুন্দর করে বলছেন, কোনো বকলেন না, কিছু না, বেঁকা বেঁকা করে কথা বললেন না, বললেন যে দেখ সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। আমরা হলে তো ছুটে পালাতাম যে যা, ধরাও পড়ে গেলাম। আর তারপরে এত মিষ্টি করে কেউ বলতে পারে যে আই এম ওপেন টু ইয়োর স্ক্রুটিনি, আই এম ওপেন টু ইয়োর স্ক্রুটিনি। লোকে বলে RTI, রাইট টু ইনফরমেশন। আর এখানে হচ্ছে ইয়েস, আমার 24 ঘন্টা 7 দিন তোমার রাইট টু ইনফরমেশন আছে, তুমি দেখো। তারপরে যদি সাধু বলে মনে হয় তাহলে মেনো, সাধুকে দিনে দেখবে। আমাদের মনে হয় এক সময় ঠাকুরেরই বোধহয় করা, উনি বোধহয় ঘুম থেকে তুলে দিয়েছেন অলক্ষে যে দাঁড়াক একবার ওখানে দাঁড়াক, ওই সময়টা আমি ফিরবো, তারপরে এই কথাটা বলবো। কারণ ভবিষ্যৎ কালের জন্য এটা একটা বিরাট মানদণ্ড, যে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। অর্থাৎ সাধু প্রকৃতির মানুষ মানে তার দিন রাতের ব্যবহার তার কথার সঙ্গে, তার উক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। যোগী মহারাজজি বলছেন যে সেই রাত্রি, যেদিনকে ঠাকুর এরকম বললেন, সেই রাত্রিতে ওই বারান্দাতে তো এই ঘটনাটা ঘটেছে, ঠাকুর এরকম বললেন। তারপরে সেই রাত্রি উনি শ্রী শ্রী মাকে দেখেছেন। মনে হয় তার আগে উনি ভাবতেন যে ইনি হচ্ছেন ঠাকুরের, তখনকার ভাষায় কি, এটা বউ। আচ্ছা, এইটি হয়তো তিনি ভাবতেন যে তার মানে তিনি প্রণম্বা, গুরু পদবী, এই তো। কিন্তু যোগী মহারাজ বলছেন যে সেই দিনকে ওনার নজরে পড়লো যে মা ওই বারান্দায় বসে আছেন এবং চন্দ্রালোকে তিনি সমাধিস্থ। আবার চাঁদের আলোর কথা আছে। এবারে ঠাকুরের ঘরের বাইরের থেকে, মানে উত্তর দিকে যে ছোট্ট বারান্দাটি, ওখান থেকে তাকালে ওরকম ভাবে মাকে দেখা যাচ্ছে। যা বর্ণনা মহারাজজি দিচ্ছেন তাতে মনে হচ্ছে দোতলায়, দোতলায় ঠাকুরের ঘরের দিকে মুখ করে মা বসে আছেন এবং চাঁদের আলো পড়ছে। যোগী মহারাজ বলছেন যে চন্দ্রালোকে মা সমাধিস্থা দেখে মনে হলো ইনি সাধারণ মানবী নন। এই অদ্ভুত উক্তি, অদ্ভুত উক্তি যে মা কিছু বেদ বেদান্তের প্রসঙ্গ বলেননি, কিছু ধর্মালোচনা করেননি, কিন্তু এই যে চন্দ্রালোকে সমাধিস্থা দেখে মনে হচ্ছে ইনি সাধারণ মানবী নন। এই যে সাধারণ মানবী নন যে মনে হচ্ছে, তার মানে অবতার সঙ্গিনী, আর শুধু গুরুপত্নী নন। তাহলে ইনি অবতার সঙ্গিনী, এইটি যোগী মহারাজের মনে হলো। এবং যোগী মহারাজ তার জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের সেবায় নিজেকে যেভাবে নিয়োজিত রেখেছেন সে ভাবা যায় না। এমনকি মা যখন তীর্থযাত্রায় গেছেন তখন যে ঝামেলার কাজগুলো তথাকথিত, যে ওই বাপরে বাক্স প্যান্টরা নিয়ে, আমাদের এই ছোট বয়সে আমরা দেখেছি কোথাও বেড়াতে যাওয়া মানে যে কটা লোক তাদের 25 গুণ ওজনের বোধহয় মালপত্র, এই নিয়ে লোকে সব যেত, বেডিং ফেডিং নিয়ে এটা ওটা করে। আর মায়ের সময় তো সাংঘাতিক, যে একটা মেয়েদের পার্টি তারা যাচ্ছেন, তার কত রকমের জিনিসপত্র, সেইখানে একটি দুটি পুরুষ মানুষ তারা অধিকার প্রাপ্ত, তাদের মধ্যে যোগী মহারাজ, এবং তিনি মায়ের সঙ্গে একেবারে মায়ের মেয়ের মতো করে ঘুরেছেন।
এটি কখন করে লোকে? এটা ওই তখনই যে ইনি সাধারণ মানবী নন, দেবীর সঙ্গলাভ আমি করছি। তো সেটি ওই নহবতে মাকে তিনি দেখেছিলেন, দেখে তার ওইটি মনে হয়েছিল। আমরা এই প্রসঙ্গের পরে আরেকটুখানি শুনবো, শুনে আজকে শেষ করবো। তাহলে আমরা মনে রাখছি, যদি মনে হলো যে ইনি সাধারণ মানবী নন, আর মাও বলছেন যে বাঁশির আওয়াজ শুনতে শুনতে কি মন শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠতো, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। তাহলে মোটা মোটা মেয়ে লোকেরা আর যোগীন্দ্রনাথ রায় চৌধুরী তফাৎটা কোথায় হচ্ছে? তারা মাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আর এই দরজার পাশে এরকম করে দাঁড়িয়েছে। আমি বলছি এইটুকুনি দরজা দিয়ে তিনি যান, আমাদের সীতা লক্ষ্মী কিরকম এরকম ভাবে তারা একটা দেখছেন। সেই দেখাটির মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, কিন্তু এটা অন্যরকম, যে মাকে দেখেই তার মনে হচ্ছে যে তিনি সাধারণ মানবী নন। এই সবই নহবতের সেই আনন্দপূর্ণ জীবনগুলো নিয়ে হচ্ছে। আর মা বলছেন যেটি, এটিকেও আমরা শুনতে শুরু শেষ করবো। মা বলছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন। বলছেন ঠাকুরের কথা, যে তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন। একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। কি খাবার? বেশ মজার আছে, লেখা আছে বইতে যে সেদিন সরু চাকলি, পিঠে আর সুজির পায়েস করে অন্য লোক নেই দেখে শ্রীমা নিজেই সন্ধ্যার পর ওই সব ঠাকুরের ঘরে নিয়ে গিয়েছিলেন। মা নিয়ে গেছেন। আচ্ছা, আমি একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা বেজিয়ে দিয়ে যাস। আমি বললাম আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম লক্ষ্মী, কিছু মনে করোনি। আমি বললাম, তা বললেই বা। মা খুব আনন্দের সঙ্গে এটি স্মরণ করছে। এই যে স্ত্রীকে তুই বলা, এ তো কোনো বিরল ঘটনা নয় তো, আর তখনকার দিনের প্রেক্ষিতে তো হতেই পারে। তাহলে তুমির বদলে নিজের ভাইজি ভেবে তুই বলে ফেলেছেন। কিন্তু ঠাকুর বলছেন যেটা, সেটাই 2024-এর মানসিকতা তো প্রায়, যে কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম লক্ষ্মী, কিছু মনে করুনি। ঠাকুর মাকে বলছেন যে কিছু মনে করুনি। ওই যে বলছেন একটা সোজা একটা উল্টো, সেই রকম ঘটনা, যে যাকে তিনি ঈশ্বরীয় বিষয়ে শিক্ষা দিচ্ছেন তাকেই কিন্তু বাই মিস্টেক লক্ষ্মী তুমি বলে ফেলেছেন, লক্ষ্মী দিদি ভেবে, আর বলছেন কিছু মনে করুনি। আমি বললাম, তা বললেই বা। অন্যত্র ঠাকুর বলেছেন যে দেখ, এর সঙ্গে যা করছিস, কারণ হৃদয়রাম নানান রকম করতেন, তো অত্যাচার করতেন আর কি, উল্টো সিধে কথা বলা করা। কিন্তু ওর মধ্যে যে আছে সে যদি ফোঁস করে, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে না। অথচ ফোঁস করা মানে শ্রী মার গলা জোরে বোধহয় কেউ কোনোদিন শোনেনি, ওই দু একটা ক্ষেত্র ছাড়া। একবার বাগবাজারে একটা লোক খুব অসভ্যতা করছিল তার বউয়ের সঙ্গে, মা একটু গলা জড়িয়ে কথা বলেছিলেন, কিন্তু এছাড়া তো প্রায় শোনাই যেত না। তাহলে ফোঁস করা মানে কি? তার মানে হচ্ছে ওই ঠাকুর সাবধান করে দিচ্ছেন যে গিরিশবাবুকে মা যে বলেছিলেন যে আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সেই মায়ের যে আরো স্বরূপ, যে তিনি ঐশী সত্তা তার ভিতরে রয়েছেন। সুতরাং ঠাকুরের বক্তব্য হচ্ছে যে আমাকে তুমি মানুষ ভেবে, মামা ভেবে মাঝে মাঝেই একটু উঁচু নিচু কথা বলো, ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে করতে যেও না, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবে না, এইটি বলছেন। তো এখানে সেই তিনি, আর ঠাকুর বলছেন যে আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করোনি। এই অদ্ভুত রকমের দুরকমই এর মধ্যে রয়েছে। এই হচ্ছে দিব্য লীলা। আর মা এবং খাবার দিয়ে চলে এসেছিলেন। অন্যভাবে ভাবতে গেলে ওই জহির মহারাজকে যেমন ঠাকুর একটু মনে হয় যেন খোঁচা মেরে তুলে দিলেন, যে উঠুক, ছেলেটাকে বাইরে দাঁড়াক, তারপরে এসব ঘটবে। এখানেও যেন একটা মহামায়ার লীলাতেই যে যেন মাকে লক্ষ্মী দিদি বলে মনে হয়েছে, ঠাকুর ওটা বলেছেন, এগুলো সব দিব্য লীলার মধ্যে। তো তারপরে ঠাকুরের এই অপূর্ব উক্তিটি আসছে, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। ওই যে তুই বলার প্রসঙ্গ এই জন্যই যে সেখানে তো হতো, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন কর্ম করতে হয়, মেয়ে লোকে বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। এইখানে আবার হচ্ছে স্বামী রূপে তাকে দেখতে পাচ্ছি।
একদিন কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য, মানে যাতে মা বসে না থাকেন, কিছু একটা কাজের মধ্যে এনগেজ থাকেন। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ভেষগুলো দিয়ে ধান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে এই হলো তো। আচ্ছা, এবারে বলছেন যে এই সমস্ত করলাম, মানে ঠাকুর আর মায়ের সংসার জীবন। এই সংসার জীবনের কথা বলতে বলতে কোথায় নিয়ে চলে যাচ্ছেন প্রসঙ্গকে। বলছেন চটের উপর পটপটে মাদুর পাতত, আর সেই ফেঁসর বালিশ মাথায় দিত। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে, ওই খাট বিছানা দেখিয়ে বলছেন, এখন এই সবে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। তার মানে আবারও দেখাচ্ছেন যে বাইরের জীবনটা গৌণ। আর পরেরটা যেটা, সেটি শুনবো, আমি বলছিলাম যে এটা করতে করতে, হ্যাঁ এইটা শুনবো বিনা মন্তব্যে করে আজকে শেষ করব, তারপর মায়ের ইচ্ছে হলে এর মধ্যে পরের দিনকে যাব। তিনি বলতেন, ওরে ঋতু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দা করবে, তখন লজ্জা পেতে হবে। তা এবার ঠাকুরের কথাই চলছে, তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না, বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। অবেদানন্দজি বলছেন লজ্জা পটাবৃতা। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন, এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমনি মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিল, একদিনও কারোর সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব। নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানেন। আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। আহা, দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে মা। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতো, হাত জোর করে পেন্নাম করতো। ঝাঁপড়ি মানে ওই নহবতের বারান্দায় দরমার বেড়া দেওয়া ছিল, সেটির কথা বলছেন। ঠাকুর বাবা একসময় মজা করতেন যে এই ওইখান দিয়ে ফুটোটা বড় হয়ে গেল মনে হচ্ছে, মানে মা ওখান দিয়ে দেখতেন তো, সেটা ঠাকুর বাবা এরকম ভাবে বলতেন। তা মা বলছেন, ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতো, হাত জোর করে পেন্নাম করতো। কি আনন্দই ছিল, দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। আমরা এই পর্যন্তই শুনবো। আর এই শেষের দিকে মা যেটি বললেন যে ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতাম। নহবতের ঝাঁপড়ি কিরকম কনস্ট্রাকশন আমরা জানি না, কিন্তু একটা ওই বেড়া তো, যে একটা প্রাইভেসির জন্য আর কি ওটা করা, যে এদিক থেকে লোকে ওদিকে দেখতে পাবে না, কিন্তু ওখান থেকে কেউ চোখ ঠেকিয়ে দেখে তখন ঠাকুরের ওই ঘরটি দেখতে পাওয়া যাবে। আদারওয়াইজ একটা বেড়া ব্যবধান রয়েছে, একটা ব্যারিয়ার রয়েছে, সেখান থেকে মা ঠাকুরের দিকে তাকাচ্ছে। সেইটা দৃশ্যটাও ভাবতে আনন্দ হয়। ঠাকুর এরকম ভাবে কিছু নেই, কিন্তু শ্রী শ্রী মা ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, আর ঠাকুর হাত জোর করে পেন্নাম করতো। আবারও সেই বলছি যে মা প্রণাম করছেন, আবার ঠাকুর তাকে প্রণাম করেছেন ষোড়শী পুজোর রাত্রে, আর বলেছেন, ও কি যে সে, ও আমার শক্তি। এই অপূর্ব দৃশ্যকে আমরা মনের মধ্যে অঙ্কিত করে রাখতে চাইছি। আর আমরা ভাবছি যে গানের মধ্যে আছে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে। তো আমরা ওই মায়ের আঁচল ধরে ওই নহবতের কাছাকাছি ওই জায়গায় একটু দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে ঝাঁপড়ির কথা যে মা বললেন না, সেগুলো এখন না থাকলেও এখন আরো অনেক বেশি হয়ে গেছে, কারণ আমাদের চোখের সামনে অনেক রকমের সমস্ত অবস্ট্রাকল রয়েছে। এইটাও একটা সাংঘাতিক রকমের, যেটা কিনা তাদের দিকে আমাদেরকে তাকাতে দেয় না। সুতরাং আধুনিক জীবনে, ভোগ সর্বস্ব জীবনে অনেক বাধা, কিন্তু এই ভরসা যে মায়ের আঁচল ধরে থাকলে, যেমন তিনি ঝাঁপড়ির ভেতর দিয়ে চোখ রেখেছেন, তেমনি আমাদের চিত্ত বিক্ষেপকারী যত কিছুই থাকুক না কেন, মা আমাদের সঙ্গে করে নিয়ে ওরই মধ্যে থেকে চোখ রাখাবেন আমাদেরও, যাতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসকে দর্শন করে আমরা ধন্য ও কৃতকৃতার্থ হতে পারি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ সিদ্ধা প্রণমামি মুহুঃ।